ভিকটিম যিনি, ওনারা ভিকটিম দুইজন, ওনারা চিটাং থেকে রওনা করে এসে গ্রিন লাইন বাসে রাজারবাগে নামেন। নামার পরে ওনাদের যাওয়ার কথা ছিল বনশ্রীর দিকে, একটা সিএনজিতে ওঠেন। সিএনজি ড্রাইভার কতটুক জায়গা নিয়েছে, যেহেতু ওনারা চিটাং থেকে আসেন, ঢাকা শহরের রাস্তা ঠিক মতো ছিলেন না। ওনাদের মনে হয়েছে যে বনশ্রীর কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে, আমি একটু নেমে ঠিক করতেছি। তখনই দুই পাশ থেকে দুইজন এসে চেপে ধরে ওনাদেরকে চোখ টোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায়। ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে। বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিচ্ছে। টোটাল 5,31,000 টাকা নেয়। এবং ইন্টারেস্টিং হলো তারা দুজনই সাংবাদিক। যে দুজন ভিকটিম তারা দুজনই চিটাং এর সাংবাদিক। ওনাদেরকে যখন ছেড়ে দেয়, মানে একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে ওনাদের চোখে আসে যে ড্যামরা লেখা, মানে ওনাদের মনে হয় যে এটা ড্যামরা এলাকা হতে পারে। তো ওনারা আমাদের কাছে আসেন, আমরা ওইখান থেকে খোঁজা শুরু করি। ওরা মানে আসামিরা ওনাদেরকে রিক্সায় তুলে দিয়ে বলছে যে মাতোয়াইল চলে যাও। তো ওনাদের এইটুকু মাথায় আসে এবং লেখা ছিল ড্যামরা। তো আমরা ওনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে পিও খোঁজার চেষ্টা করি যে ওনারা ঠিক কোন জায়গাটায় ছিলেন। আর আমাদের একটু কনফিউশন ছিল, এখানে ড্যামরা এবং যাত্রাবাড়ির দুইটা থানারই বর্ডারিং, যে কারণে আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে পিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যে এটা যাত্রাবাড়ি এলাকায়। তারপরে আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি। করতে করতে একটা সময় পর্যন্ত একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি। টোটাল পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 12 জন আসামি, মহিলা আছে 2 জন। আরেক ভিকটিম এসে বললেন যে ঠিক এই টিম আমার সাথে একই ঘটনা ঘটাইছে। পরে আমরা ওনার কাছ থেকে এরকম একটা মামলা নিয়েছি। এখন আমরা এরকম আরো অনেক ভিকটিম পাইছি যারা বলছেন যে না, এরকম ঘটনা আমাদের সাথেও ঘটছে। তো আমরা মোটামুটি পুরো ঘটনা উদ্ঘাটন করতে পারছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি। এইটা হলো 2 মামলা মিলে আমাদের টোটাল অ্যারেস্ট হচ্ছে 12 জন। এখন আমরা তাদের এই যে লেনদেনের পুরো বিষয়টা, তারা অনেকদিন ধরে এই টাইপের কাজ করে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে হানি ট্র্যাপের ঘটনা ঢাকা শহরে বেশ কিছু ঘটছে এবং ওই এলাকায় ঘটছে। আমরা আশা করি যে এখন আপাতত এটা হয়তো কমে আসবে। পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরাটাই ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেও 2-1টা মামলা আছে, ছোটখাটো মামলা আছে। আর আমরা যেটা করতে চাচ্ছি যে তারা যাতে যে টাকাগুলা নিয়েছেন, সেটাও তো এক ধরনের মানি লন্ডারিং অপরাধ হয়েছে। ক্রাইম করে এই টাকাগুলো তারা ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে ওইভাবেও আটকানোর চেষ্টা করতেছি। এই প্রাথমিকভাবে আমার বক্তব্য।